আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা পারফেক্ট ইনফিনিটিভ, এটা হচ্ছে আপনার টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এই বিষয়টা আজকে আপনাদের ক্লিয়ার করছি। এটা আমার ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করছিল, বারবার রিকোয়েস্ট করেছিল, যার কারণে আজকে ভিডিওটা বানাচ্ছি যে স্যার এই পারফেক্ট যে ইনফিনিটিভ এটার ব্যবহার কী, যে টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি এটা আমরা কখন ব্যবহার করব, এবং উনি এটাও জানতে চেয়েছিল অ্যাজ ওয়েল এজ পাশাপাশি হচ্ছে আপনার টু হ্যাভ বিন প্লাস ভার্ব থ্রি। তো এটার জন্য আমার আসলে দুইটা পার্ট লাগবে। এটা হচ্ছে আজকে ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্টে আমি এটা ক্লিয়ার করে দিব। তো পারফেক্ট ইনফিনিটিভ এটা আপনি কখন কোথায় ব্যবহার করবেন এই বিষয়টা আজকে আপনাদের ক্লিয়ার করতে যাচ্ছি। তো এটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে আপনাদের অ্যাডজেক্টিভ, অথবা এটাকে যদি আপনি চাইলে অ্যাডজেক্টিভ যেভাবে আপনারা প্রনাউন্সিয়েশন করেন, দুটোর অর্থ সেম। তো চলুন আমরা কীভাবে এই যে কোনো অ্যাডজেক্টিভের সাথে এই টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি এটা ব্যবহার করব, এটা আমি আপনাদের আজকে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরুন আমি আপনাকে জাস্ট একটু সিচুয়েশন বোঝাই, কোন ধরনের সিচুয়েশন পড়লে এটা আপনি ব্যবহার করবেন। সাপোজ অতীতে অথবা যে কোনো সময় আপনি কোনো একটা কাজ করে ফেলেছেন, কমপ্লিটেড অ্যাকশন, যার কারণে আপনার দিলের মধ্যে কোনো ধরনের ফিলিংস হবে। কিভাবে হয়, আপনি খুশি অথবা হতাশ অথবা আনন্দিত, ঠিক আছে, অথবা বিরক্ত, মানে এই ধরনের কিছু অ্যাডজেক্টিভ আছে। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যেমন আপনার হচ্ছে হ্যাপি, লাকি, আনলাকি, ডিসঅ্যাপয়েন্টেড, তারপর হচ্ছে আপনার গুড, ব্যাড, অ্যামেজড, তারপর হচ্ছে সারপ্রাইজড, এই ধরনের শকড, এই ধরনের যে ধরনের অ্যাডজেক্টিভ যেগুলো আছে, এটার সাথে আপনার এই পারফেক্ট ইনফিনিটিভ এটা ব্যবহার করতে হবে। কিভাবে আমি আপনাদের একটু সিচুয়েশন বোঝাই, তাহলে বুঝতে পারবেন। সাপোজ আপনি বলতে পারেন যে আমি খুশি অথবা আমি সুখী, ঠিক আছে, আই এম হ্যাপি। বা আমি তো যে হ্যাপি, আমি কোনো একটা কাজ করেছি যার কারণে তো আমি হ্যাপি, তাই না? আই এম হ্যাপি বিকজ আই হ্যাভ পারচেজড এ মোবাইল, মানে আমি একটা মোবাইল কিনেছি, দ্যাট ইজ ওয়াই, এই কারণে আমি খুশি। এখন এটাকে যদি আপনি পারফেক্ট ইনফিনিটিভে বানাতে চান, তাহলে এটা এভাবে বলবেন, আই এম হ্যাপি টু হ্যাভ, টু হ্যাভ এই যে ভার্বটি, টু হ্যাভ পারচেজড এ মোবাইল, ঠিক আছে। স্ট্রাকচার আপনাদের একটু বানিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এখানে যে কোনো সাবজেক্ট হবে, সাবজেক্ট দেওয়ার পরে অ্যাম, ইজ, ওয়াজ, ওয়ার, তারপরে এই যে আমি যে আপনাদের লিস্টটা দিয়েছি অ্যাডজেক্টিভ, এটা দিবেন। তারপর হচ্ছে আপনার টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এই টু হ্যাভ প্লাস যে ভার্ব থ্রি এটা কিন্তু চেঞ্জ হবে না, ওটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, অ্যাম, ইজ, ওয়াজ, ওয়ার, চাইলে অতীতে করতে পারবেন, ঠিক আছে। আরও কয়েকটা আমি আপনাদের উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। সাপোজ ধরুন যে আমি আমি খুশি, ঠিক আছে, অথবা আমি আনন্দিত, ঠিক আছে। কীভাবে বলবেন? আপনি বলতে পারেন আই এম গ্ল্যাড। কেন ভাই আপনি আনন্দিত? কোনো একটা কাজ করেছেন, আমি আনন্দিত কারণ হচ্ছে টু হ্যাভ ক্লাইম্বড আপ দ্যাট ট্রি, মানে ওই গাছটাতে আমি চড়ে ফেলেছি, যার কারণে কি আমি আনন্দিত, তাই না? এরকম করে কিন্তু বলতে পারেন। তারপর বলতে পারেন বন্ধুরা যে আমি আনন্দিত, আমি তো কোনো একটা কাজ করেছি যার জন্যই তো আমি আসলে আনন্দিত, তাই না? তাহলে কি বলবেন? আই এম গ্ল্যাড টু হ্যাভ রেড ইউর ইমেল, ঠিক আছে, মানে আমি তোমার বা কমেন্টটা অথবা তোমার ইমেলটা আমি আর কি পড়ে ফেলেছি, এই কারণে কি আমি আসলে আনন্দিত। তারপর বলতে পারেন যে আই এম সরি, আমি দুঃখিত, আই এম ভেরি সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, ঠিক আছে, মানে তোমাকে ভাই বিরক্ত করে ফেলেছি, এই কারণে কিন্তু আমি আর কি নিজেকে আর কি সরি, মানে দুঃখিত, অ্যাফ্রেড বলতে পারেন। তো এটা কিন্তু আপনি সুন্দর করে এটা ব্যবহার করতে পারছেন। অথবা নর্মাল করে বললে আই এম সরি বিকজ আই হ্যাভ ডিস্টার্বড ইউ। তারপরে বলতে পারেন যে আই এম সরি, আমি দুঃখিত। কেন আপনি দুঃখিত? কোনো একটা কাজ তো করেছেন। আই এম সরি টু হ্যাভ ডান দিস ওয়ার্ক, মানে এই কাজটা আমি করে ফেলেছি, এই কারণে কিন্তু আমি দুঃখিত। অথবা বলতে পারেন যে আই এম সরি, আমি দুঃখিত টু হ্যাভ টোল্ড ইউ অ্যাবাউট দিস, মানে আমি তোমাকে এটা সম্পর্কে বলে ফেলেছি। এটা কিন্তু যে আপনার টু হ্যাভ প্লাস ভার্ব যে তিন নাম্বার যে ফর্ম, এটা কিন্তু ব্যবহার হচ্ছে, তাই না? যে আমি এটা সম্পর্কে তোমাকে বলে ফেলেছি, এই জন্য কি আমি আসলে সরি, মানে আমি কি দুঃখিত, ঠিক আছে। এখানে চাইলে আই এম অ্যাফ্রেডও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে বন্ধুরা বলতে পারেন যে আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড, মানে কি আমি হতাশ, আমি নির্বাক। আমি কেন আমি ডিসঅ্যাপয়েন্টেড? কারণ আমি কোনো একটা অ্যাক্টিভিটি করেছি, কমপ্লিট করেছি। তারপরে বলতে পারেন যে আই এম ডিসঅ্যাপয়েন্টেড টু হ্যাভ স্ল্যাপড সামওয়ান অথবা হিম, মানে আমি তাকে থাপ্পড় মেরেছি, এই কারণেই তো আমি আসলে ডিসঅ্যাপয়েন্টেড, তাই না? তার বলতে পারেন যে আই এম স্যাড, আই এম স্যাড, আমি দুঃখী, মানে আমি খুবই দুঃখিত, কারণ কি, মানে টু হ্যাভ লস্ট মাই মোবাইল, মানে আমি আমার মোবাইলটা কি হারিয়ে ফেলেছি, এই কারণে কিন্তু আমি ভাই দুঃখী। অথবা বলতে পারেন আই এম শকড, ঠিক আছে, আমি খুবই শকড, কারণ কি, টু হ্যাভ সিন দিস, মানে এটা দেখে ফেলেছি, মানে এটা দেখার পর মানে কি আমি খুবই শকড, এরকম করে কিন্তু আপনারা বলতে পারেন। অথবা বলতে পারেন এটাকে যদি অতীত দিয়ে বলতে চান যে আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, মানে আমি কি হতাশ ছিলাম, টু হ্যাভ
লস মাই মোবাইল, মানে আমি আমার মোবাইলটা হারিয়ে ফেলেছিলাম, ওটা কিন্তু চেঞ্জ হবে না। যে টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি এটা চেঞ্জ হবে না, কিন্তু আপনি এখানে যে অ্যাম ইজ আর ওয়াজ আর এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। মানে আমি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কারণটা কি ভাই, আমি যে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এটা কারণটা কি, কারণ আমার ওই কাজটা আমি করতে পারিছি অথবা করতে পারিনি, মানে দুটার মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি করতে পেরেছেন তারপরেও আপনি এটা ব্যবহার করতে পারেন, আর যদি নট টু দিয়ে করেন তাহলে ব্যবহার করতে পারেন। কীভাবে, আমি আপনাদের উদাহরণটা দিই, তাহলে বুঝতে পারবেন যে আই এম ডিসঅ্যাপয়েন্টেড। আমি ডিসঅ্যাপয়েন্টেড কেন, যে নট টু হ্যাভ রিমুভড দিস ট্যাঙ্ক, মানে এই ট্যাঙ্কিটা আমি সরাতে পারি নাই ফ্রম দিস প্লেস, এই জায়গা থেকে, এই জন্য কি আমি আপনার ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ। যেমন আমি ভালো অনুভূতি, মানে ভালো লাগতেছে আমার, আই এম ফিলিং গুড, কেন ভাই, টু হ্যাভ ডান দিস ওয়ার্ক, মানে এই কাজটা আমি করে ফেলেছি, এই জন্য আমার কি অনুভূতিটা আমি ভালো অনুভব করতেছি, এরকম করে কিন্তু বলতে পারেন। তারপরে চাইলে আপনি বলতে পারেন যে হি ইজ প্রাউড, সে হয় গর্বিত, কারণ কি, কোনো একটা কাজ তো সে করেছে যার কারণে সে গর্বিত। এভাবে করবেন যে হি ইজ প্রাউড, মানে সে হয় কি প্রাউড, কারণটা হচ্ছে বিকজ হি হ্যাজ ওন দিস ম্যাচ। যদি আপনি পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে করেন তাহলে হচ্ছে যে হি ইজ প্রাউড টু হ্যাভ ওন দিস ম্যাচ, মানে এই ম্যাচটা সে জিতে ফেলেছে, এই কারণে কি সে প্রাউড। তা বলতে পারেন যে আই এম হ্যাপি, আমি খুশি, কারণ কি, আমি আমার এই ল্যাপটপটা বিক্রি করেছি, ঠিক আছে। আই এম হ্যাপি টু হ্যাভ সোল্ড দিস ল্যাপটপ অথবা দিস কার, ঠিক আছে। অথবা আমি বলতে পারেন যে আমি খুবই খুশি, আই এম ভেরি গ্ল্যাড টু হ্যাভ টাচড, এই যে আপনি এটা যদি টাচ করে থাকেন, টু হ্যাভ টাচড দিস লিফ অথবা দিস ট্রি, মানে আমি ভাই খুশি আমি এটা টাচ করতে পেরেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি, মানে এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার। আপনার খুব সুন্দর করে কিন্তু বলতে পারবেন, কারণ সময় আমরা এই যে পেপার পত্রিকা দেখার সময় এটা আসলে বুঝতে পারি না যে এটা কি আবার টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এটাকে আপনি দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে নর্মালভাবে করতে পারবেন, আরটা হচ্ছে আপনার খুব অ্যাডভান্সভাবে করতে পারবেন। তো আমি এটা লিস্টে দিয়ে দিয়েছি আপনাদের স্ক্রিনে, এবং এটার সেকেন্ড পার্টটাও বানাবো। সেকেন্ড পার্টটা হচ্ছে আপনার ভার্ব দিয়ে কীভাবে করবেন, যেমন আমি মানে খুবই মানে কি অনুশোচনা করতেছি, মানে সে নাটক করতেছে, সেই কাজটা করেছে, মানে আমি রিগ্রেট আফসোস করতেছি কোনো একটা কাজ করে, তো ওটা হচ্ছে আপনার ভার্বের যে লিস্ট আছে ওটা দিয়ে বানাবো। তাছাড়া হচ্ছে পেসিভভাবে কীভাবে বানাবেন ওটা দিয়ে কিন্তু আমি আপনাদের বানাবো, ঠিক আছে। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। টেল দিন টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ লেটার। আসসালামু আলাইকুম।